কিছু বলার নাই, শুধু এখানে না, আরেকটি বিল্ডিং আছে, সেটা হলো মগবাজারের কাছে হলিক্রস ফ্যামিলির এখানে সচিবদের হুম বাসভবন। ওইখানেও একই সময়ে আগুন লাগছিল, একই হুম সময় দুই জায়গায় আগুন লাগছে। দুটো জায়গায় একসাথে আগুন লাগলো কিভাবে? সেনাবাহিনীর যারা অফিসার ছিল, তারপরে ওই এসএসএফ নাকি যেন বলে, ওটার অফিসার যারা ছিল, তারা প্রত্যেকে জড়িত শেখ হাসিনাকে পালানোর ক্ষেত্রে। আপনি তাকে পালানোর সহযোগিতা করলেন মানে কি? তাকে বিচারের মুখোমুখি করবেন না। আপনার সচিবালয়ে যে দুর্ঘটনা, এটা কিভাবে আগুন লাগছে অনেকগুলো ব্যাখ্যা আছে, কুকুর পাওয়া গেছে সেটারও ব্যাখ্যা আছে, কিন্তু এখানে আওয়ামী দোসররা কেন আছে এই ব্যাখ্যা নাই। হ্যাঁ, এই ব্যাখ্যার উত্তর কেউ দিতে পারবে না। কোন একটা কৌশলে, কোন একটা উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী লীগের দোষরদেরকে রেখে দেওয়ার একটা নীতি গ্রহণ করা হয়েছে। তারা থাকবে এখানে, এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে বিগত সময়ে শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত নিপীড়িত যে সকল সচিব আমলা ছিল ওএসডি হয়ে, তাদেরকে এখনো ফিরে আনা হচ্ছে না। তাদেরকে ফিরে আনা হচ্ছে না, তারা ফিরে আনলে সেই শক্তি শক্তিশালী হবে, এই জন্য নেওয়া। এছাড়া আর কি পলিসি আছে, কেন আনা হচ্ছে না? এই তথ্যগুলো বিশ্লেষণ করা দরকার। আগুন লাগছে, এখন সিসিটিভি ক্যামেরা এটা পাবলিক করা হোক আনকাট অবস্থায়। ওই সময়ের সিসিটিভি ক্যামেরা আনকাট, কোনো মডিফাইড না। জনগণ বিচার বিশ্লেষণ করবে যে কে ঢুকছে কে বাইরে হয়েছে। আমরাও একটু বিশ্লেষণ করি, শুধু নিজেরা দেখলে হবে? নিজেরা দেখলে হবে না। আওয়ামী দোসরদেরকে সচিবালয়ে রাখবেন আর সেখানে আগুন লাগবে না, সেখানে ক্ষতি হবে না, এটাই তো অস্বাভাবিক। আগুন না লাগায় তো অস্বাভাবিক, তাই না? এখন কুকুর হলো 8 তলায় উঠছে, এখন মানুষ ভিতরে যাওয়ার পাস পায় না, কুকুর পাস পেয়ে গেছে, তাই না? সচিবালয়ে ঢোকার জন্য আমরা পাস পাই না, সাধারণ মানুষ পাস পায় না, ভুক্তভোগীরা পাস পায় না, ওএসডি সচিব আমলারা পাস পায় না, কুকুরকে পাস দিয়ে ঢুকায় এনেছে। হ্যাঁ, তো এগুলো কিভাবে বলবো আপনার, কিছু বলার নাই। শুধু এখানে না, আরেকটি বিল্ডিং আছে, সেটা হলো মগবাজারের কাছে হলিক্রস ফ্যামিলির এখানে সচিবদের হুম বাসভবন। ওইখানেও একই সময়ে আগুন লাগছিল, একই হুম সময় দুই জায়গায় আগুন লাগছে। দুটো জায়গায় একসাথে আগুন লাগলো কিভাবে? দুটা দুই জায়গার দূরত্ব 3 কিলোমিটার। এগুলো অনেক কষ্টকাতর বিষয়। আর যে বার্ন হওয়ার যে বিষয়গুলো, আমাদের আইসিডি দপ্তরের তো ভবন দুইটা, একটা ঢাকায় আছে, তো আরেকটা হলো সচিবালয়ে। একটাতে আগুন লাগছে, আরেকটাতে তো কিছু নথি থাকার কথা। এগুলো পাবলিক করা হোক, সজীবদের জয় সহ আওয়ামী লীগের কারা কারা এখানে জড়িত, এগুলো সিসিটিভি ক্যামেরাটা পাবলিক করা দরকার, বাছাই করা। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো দরকার। উনি দেখি তদন্ত করে, উনি বক্তব্য দেয়, গাফিলতি উনার, উনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, উনি নিরাপত্তা দিতে পারেননি, আমানত রক্ষা করতে পারেননি, উনি দেয় বক্তব্য। উনি প্রথম থেকে সন্দেহের তালিকায়। পাসপোর্ট অফিসে জালিয়াতি, 7 দিনে 7.5 কোটি টাকা লুটপাট করেছে সেলিনা বানু। আমরা অভিযোগ দিয়েছি, নিউজ হয়েছে, গণমাধ্যমে আসছে। পাসপোর্টের ডিজি জালিয়াতি করেছে, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে। ওনাকে অভিযোগ দিছি, থেকে অভিযোগের রিসিট কপি দেবে না, বুঝছেন? হুম অভিযোগের রিসিট কপি দেবে না, শয়তানি করে। না, রিসিট কপি লাগবে না। কেন রিসিট কপি দিতে ভয় পাচ্ছে? যে এটা ডকুমেন্টেড হয়ে থাকবে, উনি এগুলো রাখতে চায় না কেন? কি মায়া! ঠিক আছে, এগুলো সেনাবাহিনীর হলেই যে দেশপ্রেমিক হবে এটা বলা যাবে না। উনি, আমার ব্যক্তিগত ভাবে, আমার জায়গা থেকে উনি সন্দেহের তালিকায়। সেনাবাহিনী হলে দেশপ্রেমিক হবে কেন? হবে কেন বলেন? হবে না। সেনাবাহিনীরও একটা অংশ গণ অভ্যুত্থানের শুরুতে গুলি করেছিল ছাত্র জনতাকে, করছে গুলি। হ্যাঁ, আমরা মাঠে ছিলাম তো, আমরা দেখছি গুলি করছে, আমাদের সামনেই গুলি করছে। পরে যাই যখন সেনাবাহিনীর সহযোগিতায় গণ অভ্যুত্থান হয়নি, সেনাবাহিনী বেকায়দায় পরে পাস চেঞ্জ করছে, যখন আর কুল কিনারা ছিল না। হুম এগুলো অনেক প্রশ্ন আছে, গোয়েন্দা সংস্থাগুলো মডিফাই করা দরকার। বেশি ভালো হয় মানে সেনাবাহিনীর প্রধান, মানে ওনারও দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, নতুন কাউকে দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ, কারণ ওনারাই তো শেখ হাসিনাকে চলে যেতে ইয়ে করছে। শেখ হাসিনা চলে গিয়ে এখন হলো চোর পুলিশ খেলো। শেখ হাসিনা প্রতিদিন ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা
শেখ হাসিনাকে যারা যাইতে যাইতে সহযোগিতা করছে তারা প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষতির জন্য জড়িত। সচিবালয়ে আগুন দেওয়ার জন্য জড়িত, গুপ্ত হত্যার জন্য জড়িত, তাদের কারণে এগুলো হচ্ছে। তারা জড়িত। শেখ হাসিনাকে যারা পালাতে সহযোগিতা করছে, সেই বিমানবন্দরে যারা অফিসার, বিমান অফিসার, পাইলট, তারপরে সেনাবাহিনীর যারা অফিসার ছিল, তারপরে ওই এসএসএফ নাকি যেন বলে ওটার অফিসার যারা ছিল, তারা প্রত্যেকে জড়িত শেখ হাসিনাকে পালানোর ক্ষেত্রে। আপনি তাকে পালানোর সহযোগিতা করলেন মানে কি? তাকে বিচারের মুখোমুখি করবেন না। আপনি একটা নীতিগত পজিশন নিয়েছেন। তাহলে আপনার এই নীতিগত যদি পজিশন হয়, আপনি প্রতিদিন বিচারের কথা বলবেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? আপনার তো নীতিগত শেখ পজিশন। হাসিনার পরেও তো আমরা অনেককে দেখলাম যে সবাই পালিয়ে গেছে, বিশেষ করে আমরা এটাই তো, এটা ওবায়দুল একটা কাদের নীতি। অনেকদিন ছিলেন। এটা বর্তমান সরকার একটা নীতি গ্রহণ করেছে যে এদেরকে ছেড়ে দেবে, এদেরকে সেফ এক্সিট দেবে, একটা নীতি তো নিয়েছে অবশ্যই। এবং এই নীতি, মানে এই নীতিগুলো দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ আর প্রতিপক্ষ না সরকারের। সরকারের প্রতিপক্ষ এখন অন্য কেউ যারা যারা গণতন্ত্র চাইবে, যারা ভোটাধিকার চাইবে, তারা সরকারের প্রতিপক্ষ হয়ে আসছে। তাদেরকে অপমান করে বলা হয় যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। নির্বাচন জনগণ ভোট দিয়ে কিছু জনপ্রতিনিধি নির্বাচিত করে চালাবে। জনগণের মতামত দেওয়া জনপ্রতিনিধি ফেরেস্তা নাকি হলো মানে মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা হলো খারাপ, আর হলো আমাদের উপদেষ্টারা হলো ফেরেস্তা। ফেরেস্তা তারা ফেরেস্তারা এখন অনেক উদার মন, আওয়ামী লীগদেরকে ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগদেরকে মুক্ত করে দিচ্ছে। যারা পালাই গেছে বুঝলাম, সিস্টেমে পালাই গেছে। আবের হোসেন চৌধুরী তো গ্রেফতারি ছিল, খুনের আসামি, গণ অভ্যুত্থানের খুনের আসামি, আগে খুনের আসামি। তাকে ছেড়ে দিল সিএমএম কোর্ট থেকে। সিএমএম কোর্ট থেকে তাকে ছেড়ে দিল। তার মানে একটা নীতি, রাষ্ট্রের নীতি, সরকারের নীতি, আমরা এভাবে ছেড়ে দিব? জি, তারেক সংক্ষেপ করবেন শুনবো। কি আর বলবো? জি, অসংখ্য